বেহেশতের ভিতরে যখন আদম আলাইহিসসালামকে সেজদার হুকুম দিল আল্লাহ, তখন ফেরেশতারা আদমকে সেজদা করলো। তাহলে ফেরেশতারা আদম সেজদার পক্ষে ছিল, বা তাদের ব্যাপারে আদম সেজদার ব্যাপারে তাদের কোনো দ্বিমত ছিল না, তারা পজিটিভ ছিল। আর আদম ওই সেজদা গ্রহণ করলো, তাহলে আদমেরও এই সেজদার ব্যাপারে কোনো আপত্তি ছিল না, দ্বিমত ছিল না। তবে সেই বনি আদম সন্তান, এই আদম বংশধরের ভিতরে এখন কিছু কিছু লোক আদম সেজদা করতেও তারা দ্বিমত পোষণ করছে, আবার আদম সেজদা গ্রহণ করার ব্যাপারেও তারা দ্বিমত পোষণ করছে। এই আদম বংশধরের ভিতরে যে সেজদা ফেরেশতার ভিতরে দ্বিমত ছিল না, আদমের ভিতরে দ্বিমত ছিল না, আল্লাহরও দ্বিমত ছিল না, সেই সেজদার ব্যাপারে বনি আদম সন্তান কেন দ্বিমত পোষণ করিল, এই কেনটাকে রিসার্চ করতে গিয়ে আমি এটা বের করে আসলাম। এটা স্মরণ হইল যে বেহেশতের ভিতরে আদম সেজদার দ্বিমত করছিল, বিরোধ করছিল এক ইবলিস। ইবলিসের বংশধররা যারা থাকবে তারা আদম সেজদার দ্বিমত পোষণ করবে, এটা স্বাভাবিক। আর আদম বংশধর যারা আছে, আদম যেহেতু আদম সেজদার পক্ষে, তাহলে বনি আদম সন্তান সবই আদম সেজদার পক্ষে থাকবে বংশগত ভাবে। তাই তো কথা। আমার গবেষণায় আসলো, বর্তমানে বনি আদমের ভিতরে যেমন জামাত ইসলাম করে, চরমোনার, ফুরফুরা, মানিকগঞ্জ, আরচুচি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানি, বিপাগি, জুব্বা, যারা মস্কাটা, জুমা জামাত, পাঁচ ওয়াক্ত যারা মাদ্রাসাপন্থী, এরা আদম সেজদা বিরোধী, সব তো আদম সেজদার বিরুদ্ধে এরা অবস্থান নিচ্ছে নাকি? এরা কেউ আদম সেজদা গ্রহণও করবে না, এরা আদম সেজদা করবেও। এই আদম বংশধর এরা কেন এই আদম সেজদার বিপক্ষে গেল? কারণ এদের আদি পিতা আদম তো ছিল এদের সেজদার পক্ষে। আমার গবেষণায় আসলো, যদি আদম বেহেশতের ভিতরে নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ না করত, তাহলে তার ভিতরে শয়তান ঢুকতো না। যখন সে নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করলো, তার ভিতরে সে আল্লাহর স্মরণে গাফেল হয়ে গেল, তখন তার সাথে শয়তান যুক্ত হয়ে গেল। সেটা যুক্ত 36 নম্বর আয়াত। যখন কেউ আল্লাহর স্মরণে গাফেল হয়, তখন তার সাথে শয়তান যুক্ত হয়। তাহলে নিশ্চয় আল্লাহ পাকের নির্দেশ যখন অমান্য করলো, তখন সে আল্লাহর স্মরণে গাফেল হয়ে গেছিল। আল্লাহ বলল, তুমি এই নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করবে না, সূরা বাকারার 35 নম্বর আয়াত। তাই আল্লাহ পাকের নিষেধ তার স্মরণ ছিল, তারপরেও সে নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করার সময় আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে গেছিল। আল্লাহর কথা তার গুরুত্ব ছিল না, আল্লাহর পক্ষে সে ছিল না। যখনই সে নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করলো, আল্লাহ পাকের স্মরণ থেকে গাফেল হয়ে গেল, তার সাথে শয়তান যুক্ত হয়ে গেল। উলাইকা হিজবুশ শয়তান, সে তখন শয়তানেরই দলভুক্ত হয়ে গেল। সে ওই আদি আদম, যে আদম সেজদা গ্রহণ করার পক্ষে ছিল, সেই মেন্টালিটি তার আর থাকলো না। কি হইল মাসু? তখন সে শয়তান সংশ্লিষ্ট হয়ে বসব, শয়তান সংশ্লিষ্ট হওয়ার কারণে সেই বনি আদম, আল্লাহ পাক তখন আদমকে শয়তান সংশ্লিষ্ট অবস্থাতেই দুনিয়াতে ফিরে পবিত্র করে নাই। আদম যখন আবেদন করল, হে প্রভু, আমাকে ক্ষমা করো, আমি ভুল করে ফেলাইছি, আমি তওবা করছি, এই কাজ আমি আর করি। তখন আল্লাহ তার তওবা কবুল করলো এবং তাকে ক্ষমা করে দিল, পুনরায় তাকে মনোনীত করলো। কিন্তু শয়তান থেকে সেপারেট করলো না, একসাথে শয়তান যুক্ত অবস্থায় দুনিয়াতে ফেলে দিল। সূরা তার 123 নম্বর, সূরা তার 122 নম্বর আয়াতে বলছে, সে তওবা করলো, আল্লাহ তার তওবা কবুল করলো, তাকে পুনরায় মনোনীত করলো, কিন্তু তাকে শয়তান সংশ্লিষ্ট অবস্থাতেই দুনিয়াতে ফিরে দিল। সূরা তার 122-23। এই শয়তান যুক্ত বনি আদম সন্তান আমরা জন্মসূত্রে আদম সেজদার বিরোধিতা করছি, আদম সেজদা গ্রহণে দ্বিমত পোষণ করছি। এইটার একমাত্র কারণ হচ্ছে, আদম যদি শয়তান যুক্ত না হতো,
তাহলে আমরা বনি আদম সব এই আদম সেজদা করতেও আমাদের কোনো দ্বিমত পোষণ হতো না, আদম সেজদা গ্রহণ করার ব্যাপারে আমার কোনো আপত্তি থাকতো না। একমাত্র আদম সেজদার ব্যাপারে দ্বিমত পোষণ এবং সেজদা গ্রহণ করার ব্যাপারে আপত্তি আসছে শুধু আদম নিষিদ্ধ বৃক্ষ থেকে আল্লাহ স্মরণে গাফেল হয়ে নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করার কারণে শয়তান যুক্ত হয়ে গেল। আল্লাহর কাছে সে আবেদন করলো, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে প্রভু আমাকে শয়তান থেকে আশ্রয় দাও, আমি যেন পবিত্র হই। আল্লাহ তখন তাকে বলল যে দুনিয়াতে যাওয়া একটা বাণী প্রাপ্ত হবে, তুমি সেই বাণী মোতাবেক রসুল তোমাকে পবিত্র করবে। সেটা আসলো কি, রসুল তোমাকে পবিত্র করবে। এই বনি আদম সন্তান যখন রসুলের কাছে বায়াত গ্রহণ করে, ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ওর ভিতরে স্বয়ং আল্লাহ, জন্মসূত্রে বনি আদম সব শয়তান যুক্ত। যখনই রসুলের কাছে যাই বায়াত গ্রহণ করে ওই আদম সেজদা করছে, তখন সে শয়তান মুক্ত হয়ে যাচ্ছে। এই শয়তান মুক্ত মানুষগুলা আদম সেজদা করার আগে তার মস্তিষ্কে যে শয়তান ছিল সেই সেজদাটারে অপছন্দ করত। যারা আদম সেজদা গ্রহণ করছে তারাও আদম সেজদা গ্রহণ করার আগে তার ভিতরে শয়তান ছিল, সে তখন দ্বিমত পোষণে ছিল। যখনই শয়তান বেরিয়ে গেল তখন তার মস্তিষ্ক ওই সেই ফেরেশতার মস্তিষ্কের সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। জয় গুরু। তখন সে বুঝতে পারল আমরা তো আদম সেজদা না করি তো ভুল পথে ছিলাম। ওই ফেরেশতা তখন তার মস্তিষ্কের ভিতরে ফেরেশতার মানসিকতা, সেজদা করার ব্যাপারে যে মানসিকতা ছিল, যখন কোনো ব্যক্তি আদম সেজদা করলো শয়তান থেকে বেরিয়ে গেল, তার তখন আদম সেজদা করার ব্যাপারে তার মানসিকতা স্থির হয়ে গেল। আর যে ব্যক্তি আদম সেজদা করে এরকম মুমিনত্ব অর্জন করে খেলাফত প্রাপ্ত হইলো, সে তখন আদম সেজদা ওই সেই আদমের মতন যে মেন্টালিটিতে আদম সেজদা গ্রহণ করছিল ফেরেশতাদের, সেই মেন্টালিটি তার হয়ে গেল। সেই রসুল সে তখন আদম সেজদা গ্রহণ করলো। এখন আমার এখানে একটা বিষয় উদয় হয় যে আমরা যারা আদম সেজদা করছি এরা ফেরেশতার মেন্টালিটি, মানসিক অবস্থা আমাদের ফেরেশতা পর্যায়ে, আর যারা আদম সেজদার বিরোধিতা করছে তারা তাদের মানসিকতা শয়তান, ওরাই শয়তানের দল। আর যারা আদম সেজদা গ্রহণ করছে তারা আদম যখন সেজদা গ্রহণ করেছিল ফেরেশতাদের সেজদা বেহেশতের ভিতরে যে মেন্টালিটি দিয়ে আল্লাহ আদমকে তৈরি করছিল সেই মেন্টালিটিতে তারা অবস্থান করছে, যারা আদম সেজদা গ্রহণ করছে। তাই তো আমি এটা পরীক্ষা করি যে বর্তমানে যারা আদম সেজদা গ্রহণ করার দ্বিমত পোষণ করছে তারা হচ্ছে শয়তানের দল, আর যারা আদম সেজদা করতে দ্বিমত পোষণ করছে তারাও শয়তানের দল। এরা নিজেকে দাবি করছে যে আমরা নবীর দল, আমরা মুমিনের দল। তো আমি এটা প্রমাণ করে দেবো যে তারা মুমিনের দল নয়, তারা নবীর দল নয়। এটা কিভাবে? আল্লাহ ফেরেশতাকে জমিনে যখন পাঠায় তখন তাকে মানব রূপে পাঠায়। এই মানব রূপী ফেরেশতা যখন আদমের কাছে সেজদা করলো তখন আদম দ্বিমত পোষণ করলো না, কারণ ফেরেশতা তো আদমকে সেজদা করবে। এই মানব রূপে ফেরেশতা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল ফেরেশতা এসে ওহী দিল, তখনও কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিমত পোষণ করে নাই, জিবরাইল ফেরেশতা তো তাকে সেজদা করবে। ঠিক লূত আলাইহিস সালামের কাছে যখন জমিনে ফেরেশতা আসলো মানব রূপ ধারণ করে, তখনও তো লূত আলাইহিস সালাম সেজদা করেছিল, লূত আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করছিল। ঠিক সেই ধরনের একটা প্রেক্ষাপট যদি আমি এখানে মাস পিপুলকে বোঝানোর জন্য এমনটা নিয়ে আসি, যে কোরআন গবেষক হিসাব, এই যে আরবিক সাহিত্যের পরে মাস্টার্স করছি, আমি সাহিত্যের শিক্ষক হিসাবে তোমাকে মডেলিং করে বোঝানোর জন্য, মনে করো এই আদম সেজদা পজিটিভ কি নেগেটিভ বোঝানোর চার্ট জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিল। এই ফেরেশতা মানব রূপ ধারণ করে এই তাবলিগ আলা হাজী সাহেব তো আদম সেজদার বংশধরই, ওই আদম বনি আদম, সে আদম বংশধর। ওই জিবরাইল ফেরেশতার বেহেশতের ভিতরে আদমকে যেমন সেজদা করছিল, তার সেই স্বভাব, সেই বৈশিষ্ট্য, সেই অভ্যাস তো রয়ে গেছে। সে জমিনে এসে বর্তমানে জামাত ইসলামের নেতাকে কিংবা তাবলিগের নেতা ওই হাজী সাহেবকে সে ধার্মিক মনে করে, আদমের উত্তরসূরি মনে করে, কিতাবীদের উত্তরসূরি মনে করে সে সেখানে সেজদা দিতে গেল। যখনই সেজদা দিতে গেল তখন না 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 তুমি একজন মানুষ, আমাকে মানুষকে সেজদা করো।
তো চিনতে পারছেন এটা যে ফেরেস্তা কিন্তু রূপ তো মানুষ, ফেরেস্তা হলে কি হবে? আকার আকৃতি চুপ তো মানুষ। তো মানুষ মনে করে ওই ফেরেস্তার সেজদা সে গ্রহণ করলো না, তাতে মনে হইল কি যে সেজদার পক্ষে না, সে বিপক্ষে। তার মানে সে যে ফেরেস্তা মানব রূপ ধারণ করে যে ফেরেস্তা আদম আলাইহিসসালামকে সেজদা করলো, যে ফেরেস্তা লূত আলাইহিসসালামকে সেজদা করলো, যে ফেরেস্তা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব রূপ ধারণ করে সেজদা করলো, সেই ফেরেস্তার সেজদা যারা যারা গ্রহণ করলো তারা তারা নবীর অনুসারী, নবুয়তের দলভুক্ত, রিসালাতের দলভুক্ত রাসূল। আর যারা যারা এই সেজদা গ্রহণ করার দ্বিমত পোষণ করলো তারা হচ্ছে শয়তানের অনুসারী, তারা নবীর কেউ না। তাই বর্তমানে যারা আদম সেজদা গ্রহণ করার বিপক্ষে, তারাও সেই আদি আদমের নবীয়তি ধারায় নাই। আর যারা আদম সেজদা গ্রহণ করার ব্যাপারে দ্বিমত পোষণ করছে তারাও মুমিনদের ধারা নেই, ফেরেস্তার ধারায় নেই। তাই বর্তমানে আদম সেজদা বিরোধী লোকগুলো সব শয়তানের বংশধর। আর যারা আদম সেজদার পক্ষে আছে, আদম সেজদা গ্রহণ করছে, তারা আদম নবীর অনুসারী, নবীদের পক্ষে দল। আর যারা আদম সেজদা করার পক্ষে তারা হচ্ছে ফেরেশতার মেন্টালিটি, মানসিকতা অবস্থার ভিতরে আছে। আমি পৃথিবীর সকল মানুষকে আদি আদমের সেই মানসিক অবস্থায় ফিরে আসার জন্য আদম সেজদা গ্রহণ করার ব্যাপারে দ্বিমত পোষণ না করে সমগ্র রসুলের স্তরে এসে আদম সেজদা গ্রহণ করার জন্য আহ্বান করি। আর যারা আদম সেজদা করে পবিত্র হয়েছে তারা তাদের মানসিক অবস্থা ফেরেশতার দলভুক্ত হয়েছে। যারা এখনো সেজদা করেন নাই, আদমকে ভাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর ভিতরে আদমকে ডিলেট করে কেবলা করে ওখানে স্বয়ং আল্লাহকে সেজদা করে নিজে শয়তান থেকে বেরিয়ে এসে, শয়তান থেকে পবিত্র হয়ে, শয়তানের অনুসারী, শয়তানের বংশধর থেকে বেরিয়ে এসে মুমিন ফেরেশতার মানসিকতায় আসার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।